প্রত্যাশী ভাই বোনেরা আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আবারও আরেকটি নতুন চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের মধ্যে চলে আসলাম। তো ভিডিও শুরু করার আগে সবার কাছে একটি রিকোয়েস্ট থাকবে, যারা আমার এই চ্যানেলটি নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে রাখবেন, আর চাকরির নিত্য নতুন খবর পেতে অবশ্যই বেল বাটনটি অন করে দিয়ে রাখবেন। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করা যাক। তো আমরা এখানে দেখতে পাচ্ছি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রধান বন সংস্করণ কার্যালয় ও বন অধিদপ্তর একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তো চলুন আমরা এখানে বিস্তারিত দেখি। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের আওতাধীন বন অধিদপ্তরের নিম্নবর্ণিত রাজস্ব খাতভুক্ত শূন্য পদসমূহে অস্থায়ী ভিত্তিতে নিয়োগের জন্য প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট হতে অনলাইনে আবেদনের জন্য আহ্বান করা যাচ্ছে। তো আমরা এখানে যে প্রথম পদটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে ইঞ্জিন ড্রাইভার। গ্রেড হচ্ছে 12, বেতন হচ্ছে 11,300 টাকা থেকে 27,300 টাকা। পদসংখ্যা হচ্ছে 13টি। যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বোর্ড হইতে দ্বিতীয় বিভাগ বা সমানের সিজিপিএ সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ এবং দ্বিতীয় শ্রেণীর ইঞ্জিন ড্রাইভার যোগ্যতা সনদ থাকতে হবে। দ্বিতীয় পদটি আমরা দেখতে পাচ্ছি গাড়ি চালক। গ্রেড হচ্ছে 16, বেতন হচ্ছে 9,300 টাকা থেকে 22,490 টাকা। পদসংখ্যা হচ্ছে 25টি। যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হইতে অষ্টম শ্রেণী বা কোনো স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। গাড়ির বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃক প্রদত্ত বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে, হালকা অথবা ভারী। তৃতীয় যে পদটি সেটা হচ্ছে স্পিডবোট ড্রাইভার। গ্রেড হচ্ছে 16, বেতন হচ্ছে 9,300 টাকা থেকে 22,490 টাকা। পদসংখ্যা হচ্ছে 13টি। যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। স্পিডবোট ড্রাইভার হিসেবে 3 বছর অভিজ্ঞতা থাকতে হবে। কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমান পরীক্ষায় উত্তীর্ণ এবং স্পিডবোট অপারেটর সনদধারী হতে হবে। চতুর্থ যে পদটি সেটা হচ্ছে বন প্রহরী। এর হচ্ছে 17, বেতন হচ্ছে 9,000 টাকা থেকে 21,800 টাকা। পদসংখ্যা হচ্ছে 286টি। এটাই হচ্ছে সর্বোচ্চ পদসংখ্যা এই নিয়োগের। যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ এবং উচ্চতা 163 সেন্টিমিটার ও বুকের মাপ হচ্ছে 76 সেন্টিমিটার হতে হবে। তো চলুন এই হলো পদের বিস্তারিত। আমরা কিছু শর্তাবলী দেখে নিই। গুরুত্বপূর্ণ শর্তাবলীর ভিতরে যে শর্তটি হচ্ছে সেটা হচ্ছে প্রার্থীর বয়স হতে হবে 1/1/2025 তারিখে থেকে 18 থেকে 32 বছর হতে হবে। আর অন্যান্য সকল শর্তাবলী আপনারা এখানে দেখতে পাচ্ছেন, সেগুলো পড়ে নেবেন অবশ্যই। আবেদন শুরুর তারিখ হচ্ছে 29/1/25 তারিখ সকাল 10 ঘটিকা থেকে। শেষ তারিখ হচ্ছে 2 তারিখ 3 মাস 2025 5 ঘটিকা পর্যন্ত। এখানে আপনারা সকল শর্ত এবং প্রয়োজনীয় সকল কিছু এখানে আপনারা দেখতে পাচ্ছেন। অবশ্যই অনলাইনে আবেদনের সাইট হচ্ছে ccffd.teletalk.com BD ওয়েবসাইটে আবেদন পূরণ করতে হবে এবং অনলাইনে আবেদন প্রার্থীর তার রঙিন ছবির দৈর্ঘ্য হচ্ছে 300 এবং প্রস্থ হচ্ছে 300 পিক্সেল হতে হবে। এবং সর্বশেষ যে গুরুত্বপূর্ণ যে তথ্যটি সেটা হচ্ছে যে কোনো টেলিটক প্রিপেইড মোবাইল নম্বরের মাধ্যমে 2টি SMS করে পরীক্ষার ফি বাবদ ক্রমিক নং 1 পদের জন্য 150 টাকা ও টেলিটক সার্ভিস চার্জ বাবদ 18 টাকা সহ সর্বমোট হচ্ছে 168 টাকা এবং ক্রমিক নং 2 থেকে 3 নংয়ের জন্য হচ্ছে 100 টাকা ও টেলিটক সার্ভিস চার্জ বাবদ 12 টাকা, মোট হচ্ছে 112 টাকা এবং ক্রমিক নং 4 পদের জন্য হচ্ছে 50 টাকা ও টেলিটক সার্ভিস চার্জ হচ্ছে 6 টাকা সহ মোট 56 টাকা। এই সকল গ্রেডের অনগ্রসর নাগরিক, ক্ষুদ্র নিগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী, তৃতীয় লিঙ্গের প্রার্থীগণ আবেদন ফি বাবদ 50 টাকা ও টেলিটক সার্ভিস চার্জ বাবদ
টাকা সর্বমোট 56 টাকা পরবর্তী 72 ঘন্টার মধ্যে জমা দিবেন। তার মানে হচ্ছে আবেদন জমা দেওয়ার 72 ঘন্টার মধ্যে অবশ্যই টাকা জমা দিতে হবে। আর যদি জমা না দেন তাহলে আপনাদের আবেদনটি বাতিল বলে গণ্য হবে। এই ছিল বিস্তারিত, এবং আশা করি আপনারা বিষয়টি বুঝতে পারছেন। যদি কোনো কিছু জানা থাকে অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করবেন, উত্তর করে জানিয়ে দেওয়া হবে। ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।